ভারতীয় ক্রিকেটারদের নিয়ে ভক্তদের মাতামাতির শেষ নেই। তারা তাদের প্রিয় ক্রিকেটারদের সকল খবর জানতে চায়, এমনকি ব্যক্তিগত ব্যাপার নিয়েও ভক্তদের মাঝে কৌতূহল দেখা যায়। আর এরই প্রেক্ষিতে প্রিয় ক্রিকেটাররা কোন পর্যন্ত পড়াশোনা করেছেন তাও তারা জানতে চান। তাই তো আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করতে যাচ্ছি ভারতীয় ক্রিকেটাররা কে কোন পর্যন্ত পড়াশোনা করেছেন সে সম্পর্কে। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটু অনুরোধ, আপনি যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। শুরুতে রয়েছে বৈভব সূর্যবংশী। মাত্র 15 বছর বয়সে পুরো ক্রিকেট দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছেন। ক্রিকেট দুনিয়াতে তাকে বলা হচ্ছে ভারতের ক্রিস গেল, যিনি 4 থেকে বেশি ছক্কা হাঁকাতে পছন্দ করেন। ইতিমধ্যে আইপিএলে সেঞ্চুরি দেখাও পেয়েছেন। এমনকি 2026 আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ ছক্কা হাঁকানো ব্যাটসম্যান ছিলেন তিনি। বর্তমানে এই বিধ্বংসী ব্যাটসম্যান ভারতীয় টি-20 দলের অন্যতম ভরসার নাম। এদিকে বৈভব সূর্যবংশী বর্তমানে স্কুলে অধ্যয়নরত রয়েছে। জানা গেছে তিনি 10ম শ্রেণীতে পড়াশোনা করছেন। এরপর রয়েছে বিরাট কোহলি। ওয়ানডে ক্রিকেটের সর্বকালের সেরা ব্যাটসম্যানের নাম হচ্ছে বিরাট কোহলি, যিনি সচিন টেন্ডুলকারের 49টি সেঞ্চুরি রেকর্ড ভেঙে ইতিহাস রচনা করেছেন। এমনকি এক বিশ্বকাপ আসরে 765 রান করে সচিনের আরেকটি রেকর্ড একেবারে চুরমার করে দিয়েছে বিরাট কোহলি। এছাড়া তার নামের পাশে রয়েছে অসংখ্য সব রেকর্ড। এমনকি আর মাত্র 16টি সেঞ্চুরি হাঁকাতে পারলে সচিন টেন্ডুলকারের 100টি সেঞ্চুরি রেকর্ড ভেঙে দিতে পারেন বিরাট কোহলি। এদিকে বিরাট কোহলি বিশাল ভারতী পাবলিক স্কুলে পড়াশোনা শুরু করেন। ক্লাস 9 পর্যন্ত সেখানে পড়েছিলেন। এরপর ক্রিকেটে মনোনিবেশ করার জন্য তাকে পাঠিয়ে দেওয়া হয় সেভিয়ার কনভের পশ্চিম বিহারে। সেখানে ক্লাস 12 পর্যন্ত পড়েছেন তিনি। তবে পড়াশোনায় খুবই ভালো ছিলেন বিরাট কোহলি, কিন্তু ক্রিকেটে পুরোপুরিভাবে মনোনিবেশ করার জন্য আর পড়াশোনা করতে পারেননি। এরপর রয়েছে সচিন টেন্ডুলকার। 2 যুগ ধরে ক্রিকেট বিশ্বকে শাসন করেছেন সচিন টেন্ডুলকার। ক্রিকেট পাগল ভারতের সচিন টেন্ডুলকার ছিলেন দেবতার আসনে। আচ্ছা, আপনি জানেন কি সচিন টেন্ডুলকার ওয়ানডেতে তার ক্যারিয়ারে কত নম্বর ম্যাচে প্রথম সেঞ্চুরি দেখা পেয়েছিলেন? না জানলে আমি বলে দিচ্ছি, তিনি 80 নম্বর ম্যাচে সেঞ্চুরি দেখা পেয়েছিলেন। আর তিনি আবার ক্রিকেট ইতিহাসে 3 ফরম্যাট মিলিয়ে 100টি সেঞ্চুরির মালিক বনে গেছেন। এদিকে ক্রিকেট কিংবদন্তি সচিন টেন্ডুলকার উচ্চ মাধ্যমিক পাশ করেছিলেন আর তিনি পড়াশোনা করেছেন শারদা আশ্রম বিদ্যা মন্দির হাই স্কুল থেকে। এরপর রয়েছে সৌরভ গাঙ্গুলি। তাকে বলা হয়ে থাকে প্রিন্স অফ কলকাতা। কারো কাছে তিনি আবার মহারাজা, আবার কারো কাছে তিনি দাদা। ভারতীয় ক্রিকেট ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা অধিনায়কও তিনি। একের পর এক তিনি ভারতীয় দলকে এনে দিয়েছেন সাফল্য, আর দলকে জয়ের বন্দরে পৌঁছতে খেলেছেন লম্বা লম্বা সব ইনিংস। তিনি সুদীর্ঘ 15 বছর ভারতীয় ক্রিকেট দলকে সার্ভিস দিয়ে গেছেন। এদিকে সেন্ট জেভিয়ার্সের স্টুডেন্ট ছিলেন সৌরভ গাঙ্গুলি। ভারতের সাবেক এই অধিনায়ক গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। এবার রয়েছে রাহুল দ্রাবিড়। ক্রিকেট দুনিয়ায় সবাই তাকে চিনত দাওয়াল নামে। টেস্ট ক্যারিয়ারে সবচেয়ে বেশি 31,258টি বল খেলেছেন তিনি, যেখানে আর কোনো ব্যাটসম্যান 30,000 বলও খেলতে পারেননি। অদূর ভবিষ্যতে কেউ পারবে বলে মনে হচ্ছে না। দ্য ওয়াল নামকরণের সার্থকতা বোঝাতে এই পরিসংখ্যানই যথেষ্ট। হ্যাঁ, বলছিলাম ক্রিকেটের সর্বকালের সেরাদের একজন, মিস্টার ডিপেন্ডেবল খ্যাত ভারতীয় ব্যাটিংয়ের ভরসার আরেক নাম রাহুল দ্রাবিড়ের কথা। তিনি সেন্ট জোসেফ কলেজ থেকে বাণিজ্য বিভাগ থেকে স্নাতক পাশ করার পর ব্যবসা প্রশাসন বিষয়ে MBA-তে পড়াশোনা শুরু করেন। কিন্তু সেই সময় ভারতের জাতীয় ক্রিকেট দলে সুযোগ পাওয়ায় MBA সম্পূর্ণ করতে পারেননি। অনিল কুম্বলে। ভারতের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সেরা স্পিনার হচ্ছে অনিল কুম্বলে, যিনি ভারতকে একাই অনেক ম্যাচ জিতিয়েছেন। আর অনিল কুম্বলে ভারতের হয়ে টেস্ট এবং ওয়ানডে উভয় ফরম্যাটের সর্বোচ্চ উইকেট শিকারী বোলার। ভারতের কিংবদন্তি অফ স্পিনার অনিল কুম্বলে 90-এর দশকে ভারতের স্পিন আক্রমণকে নেতৃত্ব দিয়েছেন। তিনি বলকে খুব বেশি টার্ন করাতেন না, তবে তার স্পিনে অনেক বেশি বৈচিত্র্য ছিল। এদিকে আরভি স্কুল অফ ইঞ্জিনিয়ারিং থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ করেছেন অনিল কুম্বলে। এরপর রয়েছে মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় ক্রিকেট ইতিহাসের সবথেকে সফল অধিনায়ক হচ্ছে মহেন্দ্র সিং ধোনি। তার নেতৃত্বে 28 বছর পর ওয়ানডে বিশ্বকাপ জয় করেছিল ভারত।
এছাড়া টি-20 বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি ও টেস্ট ক্রিকেটে র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানে উঠে আসা সহ আরও অনেক সাফল্য পেয়েছে তার অধীনে। তাকে বিশ্বের সেরা ফিনিশারও বলা হয়ে থাকে। ক্যাপ্টেন কুল নামেও রয়েছে তার বিশেষ খ্যাতি। এদিকে পুরোদমে খেলা শুরু করার আগে 10ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলেন ধোনি। এরপর খেলার ফাঁকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়েছিলেন। তবে পড়াশোনা করার প্রবল আগ্রহ নিয়ে মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজে বিকম নিয়ে নিজের নাম লেখান, কিন্তু সেই পড়াশোনা তিনি শেষ করতে পারেননি। যাই হোক, 2011 সালের বিশ্বকাপ দলের অধিনায়ক হিসেবে সেই সেন্ট জেভিয়ার্সই তাকে সম্মানিক ডক্টরেট উপাধি দিয়েছে। এরপর রয়েছে গৌতম গম্ভীর। ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটারদের একজন হচ্ছেন গৌতম গম্ভীর। 2011 বিশ্বকাপ জয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এমনকি অধিনায়ক হিসেবে কলকাতা নাইট রাইডার্সকে 2বার আইপিএল শিরোপা এনে দিয়েছেন। পাশাপাশি ভারতীয় কোচ হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফি ও টি-20 বিশ্বকাপ জিতেছেন গম্ভীর। বলা চলে, অধিনায়ক ও কোচ হিসেবে তিনি দারুণ সফলতা অর্জন করেছেন। এদিকে গৌতম গম্ভীর মডার্ন স্কুল নিউ দিল্লিতে প্রাথমিক পড়াশোনা শেষ করেন। এরপর তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ হিন্দু কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। এরপর রয়েছে যুবরাজ সিং। মরণব্যাধি ক্যান্সারের সাথে পাঞ্জা লড়ে ক্রিকেটে ফিরে আসা অদম্য এক ক্রিকেটার যুবরাজ সিং। তিনি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে মোট 3টি ওডিআই বিশ্বকাপ খেলেছেন। 28 বছর পর 2011 ওডিআই বিশ্বকাপের শিরোপা জেতাতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করেছিলেন। ছিলেন জয়ের পেছনে সবথেকে গুরুত্বপূর্ণ নায়ক। সেবার 9 ম্যাচ খেলে 362 রান করার পাশাপাশি 15টি উইকেটও শিকার করেছিলেন। আর সেই আসরে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছিলেন। এদিকে চণ্ডীগড়ের ডিএভি পাবলিক স্কুল থেকে 12 ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছেন যুবরাজ সিং। এবার রয়েছে রোহিত শর্মা। ভারতের ওপেনিং ব্যাটসম্যান রোহিত শর্মার আরেক নাম হচ্ছে হিটম্যান। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে অধিনায়ক হিসেবে 5টি শিরোপা এনে দিয়েছেন তিনি। এমনকি ভারতকেও টি-20 বিশ্বকাপ এনে দিয়েছেন। আর মারকুটে এই ব্যাটসম্যান ওডিআইতে সর্বোচ্চ 264 রানের ইনিংসও খেলেছেন। এছাড়া একমাত্র ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে 3টা ডাবল সেঞ্চুরির মালিকও তিনি। এদিকে বিধ্বংসী এই ওপেনারের শিক্ষাগত যোগ্যতা বেশ একটা সুবিধার নয়। তিনি প্রাথমিক বিদ্যালয় ছাড়ার পর মুম্বাইয়ের স্বামী বিবেকানন্দ ইন্টারন্যাশনাল স্কুল থেকে ক্লাস 12 পর্যন্ত পড়াশোনা করেছেন। এরপর রয়েছে সুনীল গাভাস্কার। সচিনের আগে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে সেরা ব্যাটসম্যান হিসেবে ধরা হতো সুনীল গাভাস্কারকে। পাশাপাশি খেলোয়াড়ি জীবনে বিশ্বের অন্যতম সেরা ওপেনার হিসেবে মানা হতো এই ব্যাটসম্যানকে। এদিকে সুনীল গাভাস্কার স্নাতক পাশ করেছেন সেন্ট জেভিয়ার্স থেকে। এরপর রয়েছে রবি শাস্ত্রী। একজন সাবেক ভারতীয় ক্রিকেটার এবং ভারতীয় দলের সাবেক অধিনায়ক ছিলেন তিনি। ক্রিকেট জীবনে শাস্ত্রী ছিলেন একজন অলরাউন্ডার। বর্তমানে তিনি দুর্দান্ত ধারাভাষ্য দিয়ে যাচ্ছেন। এদিকে রবি শাস্ত্রী আর.এ. পোদ্দার কলেজ থেকে বিকম পাশ করেছেন। এবার রয়েছে রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী বোলার হচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি ভারতের হয়ে 765টি উইকেট শিকার করেছেন। বল হাতে তার অসাধারণ সব কৃতিত্বের জন্য 2016 সালে আইসিসির বর্ষসেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি। এদিকে রবিচন্দ্রন অশ্বিন পড়াশোনায় খুবই ভালো ছিলেন। তিনি চেন্নাইয়ের ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইনফরমেশন টেকনোলজিতে বিটেক করেছেন। এবার রয়েছে জসপ্রীত বুমরা। বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা দল ভারত, এই কথা মানতেই হবে। ব্যাটিংয়ে তারা বরাবরই বিশ্ব সেরা ছিল, যদিও বোলিং সাইড বেশ ভোগাত এই দলটিকে। তবে বুমরার মতো বোলার পেয়ে তাদের এই আক্ষেপটাও দূর হয়েছে। বুমরার রয়েছে অসাধারণ সব ইয়র্কার, পাশাপাশি তিনি ডেথ ওভারগুলোতে দুর্দান্ত। একাই বিপক্ষ দলের ব্যাটসম্যানদের নাজেহাল করে দেন। বর্তমানে তাকে শুধু ভারত নয়, পুরো ক্রিকেট দুনিয়ার সর্বকালের অন্যতম সেরা ফাস্ট বোলার হিসেবে ধরা হচ্ছে। এদিকে ভারতীয় দলের ইয়র্কার স্পেশালিস্ট বুমরা তেমন বেশি পড়াশোনা করতে পারেননি। তিনি আহমেদাবাদের নির্বাণ হাই স্কুল থেকে 12 ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছেন। এরপর রয়েছে জাহির খান। তার অভিষেকের মধ্য দিয়ে স্পিন নির্ভর ভারতীয় দলে নতুন যুগের সূচনা হয়েছিল। বলা হয় কপিল দেবের পর ভারতের প্রথম বিশ্বমানের পেস বোলার হচ্ছেন এই জহির খান। এক যুগেরও বেশি সময় ধরে ভারতীয় পেস বোলিং আক্রমণকে নেতৃত্ব দিয়েছেন তিনি। এদিকে বিদ্যালয় শিক্ষা সম্পূর্ণ করে ইঞ্জিনিয়ারিংয়ে যোগদান করেন তিনি। তবে জাতীয় দলে সুযোগ পাওয়ায় তিনি শিক্ষা জীবন সম্পূর্ণ করতে পারেননি। এবার রয়েছে বিবিএস লক্ষণ। ভারতীয়রা তাকে ভেরি ভেরি স্পেশাল লক্ষণ বলে আখ্যায়িত করেছিলেন।
কারণ অসংখ্য ম্যাচ জয়ের নায়ক ছিলেন তিনি। এদিকে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে যে কজন উচ্চ শিক্ষিত রয়েছে তাদের মধ্যে একজন হচ্ছেন VVS লক্ষ্মণ। তিনি ছোটবেলা থেকে পড়াশোনায় বেশ মেধাবী ছিলেন এবং ডাক্তারিতেও চান্স পেয়েছিলেন, কিন্তু ক্রিকেটে যুক্ত হয়ে পড়ায় ডাক্তারি পড়া অসমাপ্ত রাখতে হয়েছিল তাকে। এরপর রয়েছে বীরেন্দ্র সেহবাগ। ভারতের একসময়ের হার্ড হিটার ওপেনার বীরেন্দ্র সেহবাগ যখন ভারতীয় দলে ডাক পান তখন তিনি ছিলেন মিডল অর্ডার ব্যাটসম্যান ও পার্ট টাইম স্পিনার। আর পরবর্তীতে তিনি ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলির পরামর্শে ওপেনার হিসেবে খেলা শুরু করেন। এরপর তিনি হয়েছেন ভারতের সর্বকালের অন্যতম সেরা ওপেনার। এদিকে বীরেন্দ্র সেহবাগ পড়াশোনায় যথেষ্ট ভালো ছিলেন, তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। এরপর রয়েছে শুভমান গিল। বর্তমান ওয়ানডে নাম্বার 1 ব্যাটসম্যান এবং ভারতের ওয়ানডে অধিনায়ক হচ্ছে শুভমান গিল। এদিকে শুভমান গিল ক্লাস 12 পর্যন্তই পড়াশোনা করেছেন, এরপরে তিনি মূলত ক্রিকেটে মনোযোগ দিয়েছেন। এবার রয়েছে শিখর ধাওয়ান। 2013 সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ওপেনার শিখর ধাওয়ান দুর্দান্ত পারফরমেন্স করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন। তিনি 5টি ইনিংসে 90.75 ব্যাটিং গড়ে মোট 663 রান করেছিলেন। আর শিখর ধাওয়ানকে বলা হয়ে থাকে ভারতের বড় ম্যাচের খেলোয়াড়। এদিকে ভারতের এই অন্যতম সেরা ব্যাটসম্যান সেন্ট স্ট্যাম্প সিনিয়র সেকেন্ডারি হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করেছেন। এরপর রয়েছে হার্দিক পান্ডিয়া। ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন হার্দিক পান্ডিয়া, যিনি IPL অধিনায়ক হিসেবে গুজরাট টাইটান্সকে শিরোপা এনে দিয়েছেন। এদিকে হার্দিকের পড়াশোনা খুব একটা বেশি নয়, কারণ তার পারিবারিক দারিদ্রতা ছিল। ক্লাস 9 পর্যন্ত পড়াশোনা করতে পেরেছিলেন তিনি। এবার রয়েছে ঋষভ পন্থ। 2021 সালে গাব্বা টেস্টের সেই অবিশ্বাস্য 89 রানের ইনিংস ইতিহাস হয়ে থাকবে। তার কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় করেছিল ভারত। এদিকে পড়াশোনায় ঋষভ পন্থ বিকমে ভর্তি হয়েছিলেন, কিন্তু সম্পূর্ণ করতে পারেননি। এবার রয়েছে ভুবনেশ্বর কুমার। ভারতের অন্যতম সেরা ফাস্ট বোলার হচ্ছেন ভুবনেশ্বর কুমার। প্রায় ম্যাচে দুর্দান্ত বল করে একা হাতে অনেক ম্যাচ জিতিয়েছেন তিনি। তার দুর্দান্ত সুইংয়ে নাজেহাল হয়েছে দুর্দান্ত সব ব্যাটসম্যানরা। এদিকে ভারতীয় এই বোলার তার সেকেন্ডারি পড়াশোনা করেছেন মিরাটের একটি স্কুল থেকে। সেখানে তিনি ক্লাস 12 পর্যন্ত পড়াশোনা শেষ করেন। এরপর জাতীয় দলে পাকাপাকিভাবে এসে পড়েন। এরপর রয়েছে শ্রেয়াস আয়ার। বর্তমান ভারতীয় টি-20 দলের অধিনায়ক হচ্ছে শ্রেয়াস আয়ার, যিনি IPL এর দল পাঞ্জাব কিংসেরও অধিনায়ক। এছাড়া কলকাতা নাইট রাইডার্সকে শিরোপাও এনে দিয়েছেন এই শ্রেয়াস আয়ার। এদিকে শ্রেয়াস আয়ার মুম্বাইয়ের R.A. পোদ্দার কলেজ থেকে বিকম করেছেন। এবার রয়েছে অভিষেক শর্মা। ভারতের টি-20 ক্রিকেট দলের অন্যতম ভরসাযোগ্য ব্যাটসম্যানের নাম হচ্ছে অভিষেক শর্মা, যিনি একের পর এক ভারতীয় দলকে ম্যাচ জয় এনে দিচ্ছেন। এদিকে অভিষেক শর্মা দিল্লি পাবলিক স্কুল থেকে তার শিক্ষা জীবন সম্পূর্ণ করেছেন। এরপর DAV কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। এবার আলোচনা রয়েছে ঈশান কিষান। বর্তমানে ICC টি-20 ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের 1 নম্বরে রয়েছে ঈশান কিষান। আর ঈশান কিষান পড়াশোনায় খুব একটা এগিয়ে যেতে পারেননি। তিনি ক্লাস 12 পর্যন্তই পড়াশোনা করেছেন। এরপরে তিনি পুরোপুরিভাবে ক্রিকেটে মনোনিবেশ করেছেন। এবার রয়েছে আজিঙ্ক্য রাহানে। সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভারতের অন্যতম সেরা টেস্ট ক্রিকেটার আজিঙ্ক্য রাহানে। এদিকে মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তিনি এবং আজিঙ্ক্য রাহানে বাণিজ্য বিভাগের ছাত্র ছিলেন। এবার রয়েছে সূর্যকুমার যাদব। ভারতীয় টি-20 দলের অন্যতম সফল অধিনায়ক হচ্ছে সূর্যকুমার যাদব, যিনি অধিনায়ক হিসেবে ভারতীয় দলকে টি-20 বিশ্বকাপ জিতিয়েছেন। এদিকে সূর্যকুমার যাদব মুম্বাইয়ের পিল্লাই কলেজ থেকে বিকম পাস করেছেন। এবার রয়েছে তিলক ভার্মা। বর্তমান ভারতীয় টি-20 দলের মিডল অর্ডারের অন্যতম ভরসাযোগ্য ব্যাটসম্যানের নাম হচ্ছে তিলক ভার্মা। এদিকে তিলক ভার্মা স্কুল ও জুনিয়র কলেজ শেষ করার পর বর্তমানে BBA-তে পড়াশোনা করছেন। এবার রয়েছে রিঙ্কু সিং, যিনি কলকাতা নাইট রাইডার্সের ফিনিশার হিসেবে ভূমিকা পালন করে থাকেন এবং ভারতীয় টি-20 দলেরও অন্যতম ভরসাযোগ্য একজন ব্যাটসম্যান হচ্ছেন তিনি। এদিকে রিঙ্কু সিং পড়াশোনা খুব একটা করতে পারেননি। 9ম শ্রেণী পর্যন্তই তিনি পড়াশোনা করতে পেরেছিলেন। এবার রয়েছে মোহাম্মদ শামি। ভারতের দ্বিতীয় ও ইতিহাসের 10ম বোলার হিসেবে বিশ্বকাপে হ্যাট্রিক করার ইতিহাস তৈরি করা খেলোয়াড়ের নাম হচ্ছে মোহাম্মদ শামি।
তিনি নিয়মিত বলের লাইন লেন্থে ঠিক রেখে অসাধারণ বল করে থাকেন। টেস্ট হোক বা ওয়ানডে, সবখানে বিপক্ষ দলের কাছে এক আতঙ্কের নাম ছিল মোহাম্মদ শামি। এদিকে মোহাম্মদ শামি পড়াশোনাতেও ভালো ছিলেন। তিনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। এবং আমাদের সর্বশেষ সুরেশ রায়না 2011 সালের বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন সুরেশ রায়না। শুধু তাই নয়, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা IPL এ সর্বপ্রথম 5000 রান সংগ্রহকারী ব্যাটসম্যান ছিলেন সুরেশ রায়না। আর তাই তো তাকে ভারতের একজন টি-20 স্পেশালিস্ট খেলোয়াড় মনে করা হয়। পাশাপাশি একসময় তিনি কাঁপিয়ে বেরিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে। এদিকে সুরেশ রায়না বাণিজ্য বিভাগে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের বলছি, আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এখনই আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।